চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়েছে রংপুর নগরীতে। জমি কিনলে বা জমি নির্মাণ শুরু করলেই নানা কায়দায় দাবি করা হয় চাঁদা। কখনো আবার বাধ্য করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে বাড়ি তৈরির সরঞ্জাম নিতে। তবে পুলিশ বলছে, অভিযুক্তদের আইনের আওতায় আনার পাশাপাশি সচেতনতামূলক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রংপুর নগরীর তাজহাট এলাকায় সম্প্রতি বাড়ি নির্মাণ কাজে হাত দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার হাফিজ আল আসাদ রুবেল। তবে ভয় ভীতি দেখিয়ে কাজ বন্ধ করে দেয় চাঁদাবাজরা। পরে পুলিশের দ্বারস্থ হলে গ্রেপ্তার হন 7 জন। ওরা বিভিন্নভাবে প্রেশার দিয়ে চাঁদা চাইছে এবং আধা ঘন্টার একটা আলটিমেটাম দিয়ে দিছে এবং ওই টাইমে পুরো 1 ঘন্টা আমার কাজ বন্ধ ছিল। আধা ঘন্টা পর এসে তারা আবার জিজ্ঞেস করছে, তাদেরকে বিভিন্নভাবে প্রেশারাইজ করছে। নগরবাসী বলছে, চাঁদাবাজদের এমন দৌরাত্ম্য বেড়েই চলেছে। কেউ জমি কিনলে বা বাড়ি নির্মাণ শুরু হলে নানা কায়দায় দাবি করে চাঁদা। কখনো আবার বাধ্য করা হয় নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে রড, সিমেন্ট সহ ভবন নির্মাণের সামগ্রী কিনতে। নানা প্রকার চাঁদাবাজি থেকে শুরু করে তাদের কাছ থেকে ইট, পাথর, বালু এরকম নেয়ার জন্য তারা তাগিদ সৃষ্টি করে। আশেপাশের লোকজন প্রচুর পরিমাণে ডিস্টার্ব করতো আমাদের। বিশেষ করে হচ্ছে ম্যাটেরিয়ালস যে আমরা এখানে ইউজ করি, রড, সিমেন্ট, বালি, এইগুলা ওনারা বলতো যে না, এটা আমাদের কাছে নিতেই হবে। চাঁদাবাজদের উৎপাত ঠেকাতে নগরের বিভিন্ন স্থানে পুলিশের ফোন নম্বর দিয়ে টাঙানো হয়েছে ব্যানার ফেস্টুন। কেউ চাঁদা দাবি করলে নির্ধারিত নম্বরে ফোন দিয়ে অভিযোগ জানানোর আহ্বান প্রশাসনের। আমরা প্রত্যেকটা বাড়ির মালিককে অনুরোধ করব তার বাড়িতে যেন, নির্মাণাধীন বাড়িতে যেন সিসিটিভির ব্যবস্থা রাখে, এবং দ্বিতীয়ত হচ্ছে একটা সাইনবোর্ড টাঙাবে যেখানে এই চাঁদাবাজি এবং এই ধরনের কথাগুলো রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক একটা ব্যানার থাকবে। কর্পোরেশনের পক্ষ থেকেও চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান রয়েছে বলে জানান সিটি মেয়র। যারা আমার অধীনে চাকরিরত অবস্থা আছে তাদের বিরুদ্ধে বিন্দুতম কোনো অভিযোগ বরদাস্ত করা হবে না। এই ধরনের কোনো অপরাধের সঙ্গে সংযুক্ত থাকলে সে সিটি কর্পোরেশন চাকরি করতে পারবে না, টার্মিনেট হবে, সে একজন সন্ত্রাসী হিসাবে ট্রিট হবে। চাঁদাবাজির ঘটনায় নগরের বিভিন্ন থানায় গত 5 মাসে 10টি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে অন্তত 24 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।